সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত এবং বিস্ফোরণমুখী পরিস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। একটি এমন সংঘাত যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতি বদলাচ্ছে, প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান বনাম যুক্তরাষ্ট্র, দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি, গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে তা শুধু যুদ্ধ নয়, বরং এটি এক ধরনের শক্তি প্রদর্শন, এক ধরনের বার্তা, এক ধরনের মানসিক যুদ্ধ। ইরান ক্রমাগত তাদের সাহস এবং আগ্রাসন বাড়িয়ে চলেছে। গত রাতেই এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরান দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস এব্রাহাম লিঙ্কনের ওপর হামলা চালিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটি সুপার ক্যারিয়ার, যেটি মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র, সেটির ওপর সরাসরি হামলার দাবি তুলেছে ইরান। তবে এই ঘটনার সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিশাল ধোঁয়াশা, কারণ একদিকে ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেনি, জাহাজ সম্পূর্ণ নিরাপদ। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটেছে? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তথ্যগুলো বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি বলছে তারা ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে টার্গেট করেছে। তাদের দাবি, কিছু মিসাইল সরাসরি আঘাত করেছে এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আগুনও লেগেছে। তারা এটিকে তাদের বড় সামরিক অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দেখাচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যদি সত্যিই এমন আঘাত হতো, তাহলে কি বিশ্বের স্যাটেলাইট নজরদারি বা অন্য কোনো নিরপেক্ষ সূত্রে তার প্রমাণ পাওয়া যেত না? এখন আসি যুক্তরাষ্ট্রের বক্তব্যে। পেন্টাগন এবং সেন্ট্রাল কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একটি মিসাইলও তাদের জাহাজে আঘাত করেনি। তারা নতুন ভিডিও এবং ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে জাহাজ স্বাভাবিকভাবে কাজ করছে, কোনো ক্ষতির চিহ্ন নেই। তাহলে আসল সত্য কোথায়? প্রিয় দর্শক, নিরপেক্ষ সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত তাদের উপকূল থেকে গাদার ধরনের অ্যান্টিশিপ মিসাইল ছুড়েছে। এই মিসাইলের রেঞ্জ 250 থেকে 360 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রযুক্তিগতভাবে এটি সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই সিস্টেমে রয়েছে উন্নত রাডার, মিসাইল ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক জ্যামিং এবং ডিকয় সিস্টেম। ফলে সম্ভাবনা রয়েছে মিসাইলগুলো হয় মাঝপথেই ধ্বংস হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়। ইরানের দাবি তারা একটি মার্কিন F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইআরজিসি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি যুদ্ধবিমান আকাশে উড়ছে এবং কিছুক্ষণ পর সেটি নিচে নামতে শুরু করে এবং শেষে অদৃশ্য হয়ে যায়। ইরান বলছে এটি তাদের হামলার ফল। কিন্তু এখানেও প্রশ্ন একই, এই ভিডিও কি যাচাই করা হয়েছে? এটি কি সত্যি F-18 নাকি এটি প্রোপাগ্যান্ডার অংশ? প্রিয় দর্শক, যুদ্ধ সময় তথ্যযুদ্ধ সবচেয়ে বড় অস্ত্র। কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, তা বোঝা অনেক কঠিন হয়ে যায়। এখন আমরা চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশে, ইরানের 5টি শর্ত। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনায় বসেনি, বরং তারা 5টি কঠিন শর্ত দিয়েছে যেগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। প্রথম শর্ত, সব ধরনের হামলা এবং হত্যা বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধ না হয় তার জন্য শক্তিশালী গ্যারান্টি দিতে হবে। তৃতীয় শর্ত, যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ শর্ত, সব অঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীগুলির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। পঞ্চম শর্ত, ইরানের সার্বভৌম অধিকার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই শর্তগুলো শুধু কঠিন নয়, এগুলো কার্যত যুক্তরাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক পরাজয় স্বীকার করার মতো। আর এটাই মূল সমস্যা, কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইতিমধ্যেই পরাজিত, তারা আলোচনার জন্য মরিয়া। এমনকি হোয়াইট হাউসের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি শর্ত না মানে তাহলে তাদের ওপর আরও ভয়াবহ হামলা চালানো হবে। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সংঘর্ষ। একদিকে ইরান বলছে তারা হারেনি, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা জিতে গেছে। প্রিয় দর্শক, এই অবস্থায় শান্তি আসবে কিভাবে? এখন আসি যুদ্ধের পরবর্তী সম্ভাব্য ফোকাস, খার্ক দ্বীপ নিয়ে।
এই দ্বীপটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের 90% তেল রপ্তানি এখান থেকেই হয়। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান এখানে ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী ইরান এখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে, এমনকি ম্যানপ্যাডস পর্যন্ত স্থাপন করেছে, কারণ যুক্তরাষ্ট্র এই দ্বীপে আক্রমণের কথা ভাবছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এই দ্বীপে আক্রমণ মানে সরাসরি স্থলযুদ্ধ, যা মার্কিন সেনাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এবং এখানেই প্রশ্ন, ট্রাম্প কি সেই ঝুঁকি নেবেন? কারণ তিনি নিজেই বলেছিলেন তিনি অন্যের যুদ্ধ করবেন না। কিন্তু এখন বাস্তবতা কি বলছে? প্রিয় দর্শক, পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই যুদ্ধ কোনো সিদ্ধান্তমূলক পর্যায়ে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হচ্ছে, যেখানে মাঝে মাঝে যুদ্ধ থামবে, আবার শুরু হবে। যেমন 2025 সালে 12 দিনের যুদ্ধ হয়েছিল, তারপর কিছুদিন শান্তি, তারপর আবার সংঘাত। এখনও সেই একই প্যাটার্ন দেখা যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই যুদ্ধ শুধু সরকারগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জনগণের জীবনেও প্রভাব ফেলছে। ইসরায়েলে জনগণ তাদের সরকারকে দোষারোপ করছে, রাস্তায় বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা এখনও তেমনভাবে সামনে আসেনি। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ সহজে শেষ হবে না। যতদিন এই অঞ্চলের নেতৃত্বে একই ব্যক্তিরা থাকবেন, ততদিন উত্তেজনা চলতেই থাকবে এবং প্রতিটি মুহূর্তে এই সংঘাত আরও বিপজ্জনক হয়ে উঠছে। আমরা আপনাদের জন্য প্রতিটি আপডেট নিয়ে আসব, প্রতিটি তথ্য যাচাই করে তুলে ধরব, কারণ সত্য জানানোই আমাদের দায়িত্ব। এভাবেই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।